হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে রাতে ডিনারে খাবো হচ্ছে এগ চাউমিন, তার সাথে আছে চিকেন পকোড়া আর সস আর স্যালাড। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আশা করি তোমাদের সবারই পুজো শুরু হয়ে গেছে, কারণ আমরা তো চতুর্থী থেকে পুজো মানে দেখতে আরম্ভ করে দিয়েছি। তো আজকে হলো পঞ্চমী। তো পঞ্চমীতে আজকে খাবো এগ চাউমিন। আর যেহেতু এখন পুজোর সময় একটু তো আলাদাভাবে একটু খাওয়া দাওয়া হবেই। তো ভাবলাম চলো আজকে একটু আলাদাভাবে খাওয়া দাওয়া করা যাক, এগ চাউমিন আর তার সাথে চিকেন পকোড়া। তো চলো খাওয়া শুরু করছি। এটা পুরোটা কিন্তু বাড়িতে বানানো, মানে আমি যত খাবার বলতে পারো, বিশেষ করে ফাস্টফুড খাবার বাড়িতে বানাবারই চেষ্টা করি। কারণ বাইরের জিনিস খাওয়া সেভাবে ভালো না। বাড়িতেও ফাস্টফুড অ্যাকচুয়ালি খাওয়া উচিত না, কিন্তু তাহলে আমার মনে হয় বাড়িতে যদি বানিয়ে খাওয়া যায় তো ক্ষতিটা একটু কম হয় শরীরে। তো সে কারণে বাড়িতেই আমি বানাই। কাল রাতের থেকে আমাদের এখানে বৃষ্টি কমে গেছে। এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু হয়নি। বাইরে চাঁদও দেখা যাচ্ছে, তারাও দেখা যাচ্ছে। মানে এটা হলো লেটেস্ট খবর। সত্যি কথা বলতে, দুর্গাপুজোয় যদি ঘুরতে না যাওয়া যায়, নতুন জামা কাপড় কিনে নিয়ে বাইরে ঠাকুর দেখতে না যাওয়া যায়, তাহলে মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। সব থেকে বড়ো কথা, এতদিন ধরে এত খরচ করে প্যান্ডেল বানানো হচ্ছে, তো বৃষ্টি মানে অনেক প্যান্ডেলের অনেক ক্ষতি, তাই না? এটা রেড কালারটা হয়নি কারণ আমার কাশ্মীরি যে মির্চ পাউডার সেটা ছিল না, সেই কারণে কালারটা আসেনি। আর একদম মুচমুচে হয়েছিল। আমি নামিয়ে রেডি করতে করতে, নিজে রেডি হতে হতে একটু নরম হয়ে গেছে।
আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, সঙ্গে ছেলে আর হাজবেন্ড ওই বলবে আমি বলছি একদম চেঁচামেচি করবি না, আমি এবারে ভিডিও বানাবো। তাও চেঁচামেচি করবেই। আজকে ম্যাচের জন্য ঠাকুর ঘুরতে যাওয়া হলো না, বাপ আর ছেলে ম্যাচ দেখবে দুজনে।
ভালোই ছিল। খেয়ে দেখবি রাতে। আজকে আমাদের রাতে সবার ডিনার চিকেন পকোড়া আর এগ চাউমিন। আর আমরা যতটা পুজো হলে কি হয়েছে, অনেক পুজোতে তো বাইরে খাওয়া দাওয়া হয়, কিন্তু যতটা সম্ভব বাড়িতে বানিয়ে খাই। মানে বাচ্চারা যেটা ভালোবাসে আর কি, সেটা বাড়িতে বানিয়ে দিই। তারপরে বাইরে যাওয়ার পরে আইসক্রিম হোক, ফুচকা হোক, বা এগরোল, চাউমিন বা অন্য কোনো, বা রাতের ডিনারটা হয়তো বাইরে করে নিলাম, এরকম। কিন্তু বেশিরভাগই আমরা বাড়িতেই বানিয়ে খাই। বাইরে গেলে খাওয়া দাওয়া হয় না কেন, হয় অল্প স্বল্প, সেভাবে না। হুম 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 সস দিয়ে খাবি? হ্যাঁ, ঠিক আছে। তো আর খেতে পারবো না বন্ধুরা, অনেকটা খেয়ে নিচ্ছি। পুরো 1 প্লেট চাউমিন ছিল। আমি কিন্তু এত ফাস্টফুড খাবার আমি বেশি ভালোবাসি না, অল্প স্বল্পই খাই। মানে আমার ভাত রুটিটাই বেশি, আমি ভক্ত, ভাতের বেশি ভক্ত বলতে পারো। তো ফাস্টফুড খাবার খাই না সেটা না, খাই কিন্তু বেশি না। তো অনেকটা চাউমিন খেয়ে নিয়েছি, চিকেন পকোড়া অনেকগুলো খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না, পেট পুরো ভর্তি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকাল কোথাও ঠাকুর দেখতে যাওয়া হবে না। তোমাদের আগেই বললাম ম্যাচ চলছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে। তো সেই কারণে আজকে বাড়িতেই থাকতে হবে। তো আমার ডিনার কমপ্লিট, আর ছেলে আর হাজব্যান্ড এখনও খায়নি। ওরা অনেকটা করে চিকেন পকোড়া খেয়েছে, তো ওরা সেখানে রাতে ডিনার করবে চাউমিন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোতে খুব আনন্দ করো, মজা করো। তো দেখা হচ্ছে আরও অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। আর তোমাদের অ্যাডভান্স বলে দিই, হ্যাপি ষষ্ঠী, যেহেতু এখনও 12টা বাজেনি, এখন বাজছে 11টা। তো তোমরা সবাই খুব মজা করো, আনন্দ করো। দেখা হচ্ছে আরও অন্য কোনো ভিডিও, অন্য কোনো খাবারের সাথে। আজকের মতো টাটা।